মা গো মা, সময় তো থাকবে না গো মা, কেবল মাত্র কথা রবে মা। সময় তো থাকবে না গো মা, কেবল মাত্র কথা রবে, কথা রবে, কথা রবে মা। জগতে কলঙ্ক রবে, সময় তো থাকবে না গো মা, কেবল মাত্র কথা রবে মা। শ্রীরাম। ভালো কিবা মন্দ কালি অবশ্য এক দাঁড়াইবে, ভালো কিবা মন্দ কালি অবশ্য এক দাঁড়াইবে। সাগরে যার বিছানা মা, শিশিরে তার কি করিবে, শিশিরে তার কি করিবে মা। জগতে কলঙ্ক রবে, সময় তো থাকবে না গো মা, কেবল মাত্র কথা রবে মা। দুঃখে দুঃখে জড়ো জড়ো আর কত মা দুঃখ দিবে মা, কেবল মাত্র দুর্গা নাম, শ্যামা নামে কলঙ্ক রটিবে, শ্যামা নামে কলঙ্ক রটিবে। জগতে কলঙ্ক রবে, সময় তো থাকবে না গো মা, কেবল মাত্র কথা রবে মা। কথা রবে, কথা রবে মা। জগতে কলঙ্ক রবে, সময় তো থাকবে না গো মা, কেবল মাত্র কথা রবে মা গো। রাধে শ্যাম। কাশীপুরে আমরা এখন রয়েছি, যদিও
আজকের মতো যে গল্পটা বলছিলাম যে একজন গায়ক গান করতে করতে যাচ্ছিলেন, মা তার অভিমুখে ঘুরে গেছিলেন, এখানে তার থেকেই গল্পটা শুনি। সেই ব্যক্তি কে ছিল আমি আগে শুনেছিলাম, কিন্তু আমার সব স্মৃতিলোপ হয়ে যায় আজকাল, নাম ভুলে যাই তার। বলুন তো দিদি, এই মন্দিরটা কত বছর পুরনো? আচ্ছা, এভাবেই মায়ের সেবা করে যাচ্ছেন? আচ্ছা আচ্ছা, মানে কারোর কোথাও মানে এটা মনে হয় না যে বাবা করেছেন আমি কেন করবো, এরকম ব্যাপারটা পরম্পরা হিসেবে মেনে নিয়েছে। আর একটা জিনিস হচ্ছে দিদি, ওই গল্পটা একটু জানতে চাইবো। হ্যাঁ, মা যার গান শুনতে শুনতে এই পাশ থেকে ওইদিকে ঘুরে গেল, দক্ষিণ দিকে ঘুরে গেল রামপ্রসাদ। আচ্ছা, এখানে গঙ্গার কথা বলা হলো, এই যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়ে সোজা গেলে কিন্তু গঙ্গা, কাশীপুর। এবং ওখানে সোজা গেলে পরে গঙ্গার ঘাটে জগন্নাথ মন্দিরও আছে। হ্যাঁ আমি জানি, আমি আগে এসেছি অনেক। হ্যাঁ তখন ঘুরে গেলে। আচ্ছা, এইটাই গল্প। তো যাই হোক, মায়ের তো ছবি তুলতে পারলাম না, ছবি তোলা বারণ আছে, ছবি তোলা বারণ আছে, থাকবে না না, মানে ছবি তুললে থাকে না। আসলে আমি ভুলে গেছিলাম যে ছবি তোলা বারণ, আমি ওই ক্যামেরাটা অন করেই ঢুকে গেছিলাম সবাইকে দেখছি। ছবি না না ঠিকই আছে, ঠিক আছে। আর আমি ইউটিউবারও নই, আমি জাস্ট এটা কেন করলাম, হ্যাঁ কিন্তু আমি এটা কেন করলাম করি, তার কারণ হচ্ছে এই যে কোথাও একটা জায়গায় স্মৃতিতে থেকে যাবে জিনিসগুলো, যে এখানে এসে আগে বহুবার এসেছি, তখন এরকম করিনি, এবার করলাম হয়তো স্মৃতিতে থেকে যাবে যে এই মন্দিরে একটা সময় যেতাম, এবং একবার না আমি একাধিকবার এখানে এসেছি। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ ও তো দেখে আসলাম, দুর্গা মন্দির নরবলি হতো ওখানে, ওখানেই হ্যাঁ ওখানেই তো দিয়েছিল, ওই মন্দিরে তো ডাকাতেরা পুজো করতো, তাই না? হ্যাঁ হ্যাঁ আমি জানি 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 শুনেছি। যাই হোক, দুটো হ্যাঁ যদি শ্রদ্ধা দিলে যা ইচ্ছা মানুষ ফেরত যায় না, এখানে যত বড় ভূত প্রেত লাগানো পা দিলে সব কেটে যায়, আবার বাইরে। হ্যাঁ আমি শুনেছি মা জাগ্রত, এটা তো ঠিকই, মা দারুণ জাগ্রত, আমরা মাকে খুব বিশ্বাস করি, মানি, এবং আমি আগেও বহুবার এসেছি। আজকে আমি অ্যাকচুয়ালি অন্য রাস্তা দিয়ে যাচ্ছিলাম, কিন্তু কেন জানি না, হয়তো এখানে আসার ছিল বলে আমি, মা ডেকেছে বলছে। হ্যাঁ আমরা সুভাষিস দা, আমরা তো অন্য রাস্তা দিয়ে যাই, আজকে হঠাৎ করে ঘুরে গেলাম। সেটাই হয়তো হবে যে সবাই তাই মানছে, আমিও তাই মানছি যে মাই হয়তো ডেকে এনেছেন এবং মায়ের দর্শন হলো, পূজাও হলো। ঠিক আছে, ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের সবাইকে। হৃদয়ে রোপণ করেছি কালী নাম কল্পতরু, হৃদয়ে রোপণ করেছি আমি দেহ বেচে ভবের হাটে, দুর্গার নাম কিনে এনেছি অভয় পদে, প্রাণ সঁপেছি আমি অভয় পদে, প্রাণ সঁপেছি। দেহের মধ্যে সুজন যে জন, তার
এবার সমন এলে হৃদয় খুলে দেখাবো ভেবে রেখেছি অভয় পদে প্রাণ সঁপেছি আমি অভয় পদে প্রাণ সঁপেছি